হচ্ছে আমি যখন ভলেন্টিয়ার ছিলাম, অনেকবার এটা বলা হয়েছে, আমি ভলেন্টিয়ার থেকে তখন জুনিয়র রেড ক্রস ভলেন্টিয়ার বলা হতো, 80-র দশকের কথা, ঠিক আছে। আমি ভলেন্টিয়ার্স থেকে যখন বেরিয়ে গেলাম, আমি এখানেই গল্পটুকু দিয়ে শেষ করব। 90-91 আমি তখন ভলেন্টিয়ার ছিলাম না, 92-তে আবার আমি চাকরিতে জয়েন করেছি। কিন্তু একটি সাইক্লোন হয়েছিল 91 সালে, যেটা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল উড়িরচরে। এরকম পার্টনার্সের দিকে আমরা ডোনার্সের দিকে দেখে বসে থাকি নেই। দিনাজপুরের আমরা দিনাজপুর, রংপুর প্রত্যন্ত যেগুলো অঞ্চল আছে, মফস্বল শহরগুলো, সকল সিনিয়র জুনিয়র ভলেন্টিয়াররা আমরা বেরিয়েছিলাম, ঘাড়ের মধ্যে ব্যাগ, রিক্সার মধ্যে, এবং সেগুলো কি আমরা চাউল কালেক্ট করেছি, আমাদেরকে কাউকে বলতে হয়নি, আমরা ভলেন্টিয়ার এট এ টাইম বের হয়ে গেছে, ঠিক আছে। ওই জেলাটায় দুর্যোগে এফেক্টেড, আমাদের কিছু করা দরকার, আমরা তো ছাত্র, তাহলে কি করব? আমরা ডোর টু ডোর গিয়েছি, একটি মাইক নিয়ে বেরিয়ে ডোর টু ডোর গিয়েছি। এভাবে আমরা 7 ট্রাক চাল, কাপড় আমরা রিলিফ সংগ্রহ করেছিলাম, 7 ট্রাক উইদিন 3 ডেজ। উইদিন 3 ডেজ আমরা এটা জেলা প্রশাসক মহোদয়ের মাধ্যমে, আমাদের যেহেতু যাওয়ার স্কোপ নাই, আমরা জেলা প্রশাসক মহোদয় তখন ছিলেন হচ্ছে কি ইউনিটের চেয়ারম্যান, আমরা ওনাকে হ্যান্ড ওভার করেছি, উনি জাতীয় সদর দপ্তরে হ্যান্ড ওভার করেছিলেন। Came to Red Cross in 1997. I met this gentleman here in 98, something like that, no, 99. In this office, Halim Bhai, me, and all this, we went to Teknaf, and I see these people are still working. That is the big thing in an organization like this, because once you step in, you don't move out. It is such a kind of affection and a bonding a family. Irrespective of all the problems we have, we work always a family. And why we are unique? Because of our presence, because of our motivation, because of the principles. আপনারা আমাদের আগামী দিনের ভবিষ্যৎ, আমাদের স্বেচ্ছাসেবকরা, আমাদের যত রকম ভুল ভ্রান্তি আছে আপনারা সেটা ওভারকাম করবেন। আমরা আমাদের সাথদের নেতৃত্বে আমাদের সোসাইটিকে অনেক ভালো জায়গায় দেখতে চাই, চাই কি না? সো আমরা চাই কক্সবাজার বাংলাদেশের একদম সর্বশেষ জেলা, কিন্তু পৃথিবীর সবচেয়ে বৃহৎ অপারেশন এখানে পরিচালিত হচ্ছে, আপনারা জানেন। আমাদের স্বেচ্ছাসেবকদের সহযোগিতায় সেটা হচ্ছে। তা আমি চাই আমার স্বেচ্ছাসেবকরা, আমাদের কক্সবাজার ইউনিটের স্পেশালি যারা স্বেচ্ছাসেবক আছেন, তারা তাদের শতভাগ ডেডিকেশন দিয়ে, আন্তরিকতা দিয়ে কাজগুলো করে আসবেন। তাহলেই কক্সবাজার ইউনিট না, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সারা বিশ্বের বুকে একটি চমৎকার সোসাইটি হিসাবে প্রতিনিধিত হচ্ছে এবং হবে। যে হেনরি ডোনান, যিনি আসলে এটার তার বার্থডেকে মানে মার্ক করার জন্য, অর্থাৎ বার্থ অ্যানিভার্সারিকে মার্ক করার জন্যই করা হয়, এবং তিনি কিন্তু হি ওয়াজ দ্য ফার্স্ট নোবেল লরিয়েট। সো এই মানবতার কাজের জন্য উনি কিন্তু প্রথম নোবেল পুরস্কার পেয়েছিলেন। কক্সবাজার জেলায় হয়তো শত শত না, আরও হাজার হাজার ইয়ত যুবক রয়েছে, তারা কিন্তু আপনাদের মতো বা আমাদের এই আরসিওয়াইদের মতো এইভাবে এই যে যারা মানবিক বিপর্যয়ে, যারা মানবতার কাছে যারা নিপীড়িত, যারা আজকে মানুষের সাহায্যের জন্য বসে আছে, যারা না খেয়ে দুমুঠো দিনাবাদ করছে, কষ্টে জীবনযাপন করছে, সেই মুহূর্তে আপনি গিয়ে তাকে যে মানবিক সেবাটুকু তার হাতে পৌঁছে দিচ্ছে, ওই মুহূর্তে কিন্তু ওই সেই নিপীড়িত মানুষটি, সেই মানে কষ্টকর যে মানুষটি রয়েছে, সে কিন্তু তার স্রষ্টার কাছে, তার আল্লাহর কাছে প্রার্থনা করছে, দোয়া করছে, তার হাতে কে এই যে খাবারটুকু, তার সাহায্যটুকু, তার প্রয়োজনটুকু তার হাতে পৌঁছে দিল। সে কিন্তু দেখে না এটা সেই আমেরিকা, সেই লন্ডন বা সেই কোথায় থেকে টাকা আসে, সেটা কিন্তু দেখে না। সে দেখে আপনি তার হাতে গিয়ে তার সামনে তার কষ্টকর একটা ছোট বাচ্চার যে কষ্ট নিয়ে বসে আছে, একটা বৃদ্ধ মানুষ যে কষ্ট নিয়ে বসে আছে, তার হাতে যে আপনি সেবাটুকু পৌঁছিয়ে দিচ্ছেন। সুতরাং সেই সেবায় আপনারা অংশগ্রহণ করতেছেন। আমরা আশা করব এই মানবতার মহৎ উদ্যোগটুকু, আপনাদের এই মহৎ ইচ্ছাটুকু যেন চিরজীবন ধরে রাখতে পারে।
রক্ত দিল, সেবা দিল, ভাঙা করে দিল ছায়া। রেড ক্রিসেন্টের দুটো চলে, ছুটে চলে মানবতার সাথে মারা। এই সাম্যের গান, যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান, যেখানে মিশেছে হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান। গালি সাম্যের গান। গর্ব করে বলতে পারি বাংলাদেশ রেড ক্রিসেন্টের কারণে, কক্সবাজার ইউনিটের কারণে আজকে আপনাদের সামনে কথা বলতে পারতেছি, ভালো একটা স্কিল ডেভেলপ করতে পারছি। আমাদের যে রেড ক্রস রেড ক্রিসেন্ট মুভমেন্ট, এটি এসেছে একটা যুদ্ধ থেকে। 1859 সালের 24শে জুন ইতালির উত্তরাঞ্চলে সলফেরিনো নামক স্থানে একটি ভয়াবহ যুদ্ধ হয়। এই যুদ্ধে ছিল দুইটি দেশ, ফ্রান্স এবং অস্ট্রিয়া। এই যুদ্ধের পরবর্তী সময়ে জিন হেনরি ডুনান্ট, যিনি সুইজারল্যান্ডের একজন যুবক ব্যবসায়ী ছিলেন, তিনি ব্যবসায়ী সংক্রান্ত কাজে ফ্রান্সের তৃতীয় নেপোলিয়নের সাথে দেখা করতে যাচ্ছিলেন। ওই সময় তিনি যখন ইতালির সলফেরিনো নামক স্থানে যে যুদ্ধের ভয়াবহ দৃশ্য দেখান, তিনি খুবই মর্মাহত হন। তিনি নিজের বিবেকবোধ থেকে ওই আহত সৈন্যদেরকে সেবা করার জন্য এগিয়ে আসেন। তিনি আশেপাশের মানুষ যারা আছেন, গ্রামবাসী, তাদেরকে ডাকেন। তার ডাকে হচ্ছে সবচেয়ে বেশি যারা সাড়া দিয়েছিল তাদের মধ্যে নারীদের সংখ্যাটা বেশি ছিল। রেড ক্রস রেড ক্রিসেন্টের যাত্রা তখন থেকেই শুরু, সেই সলফেরিনো যুদ্ধে সেবার মাধ্যমে। মায়ানমার থেকে আশ্রিত দেশের সবচেয়ে বড় বিপর্যয় রোহিঙ্গাদের সেবা প্রদানের মাধ্যমে আমরা ইতিমধ্যে দেশের সুনাম করিয়ে বিদেশে আমরা আমাদের যারা কিছু আমরা সুনাম করিয়েছি, এই সুনাম আমরা ইনশাআল্লাহ ধরে রাখবো।